আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি জানি আজকে ঠিক 12টা থেকে সবাই অপেক্ষা করতেছিল যে কখন বরবাদের ফার্স্ট লুক 3D মোশন পোস্টারটা আসে। আমি নিজেও অপেক্ষা করতেছিলাম। এখন তোমরা আমাকে বলবা যে তোমরা কে কতবার ফেসবুকে রিফ্রেশ মেরেছো, ইউটিউবে এসে আমার চ্যানেলে এসে লক্ষ্য রেখেছো, খোঁজ নিয়েছো যে কোনো একটা আপডেট আসলো কি না। তারপর আবার হতাশ হয়ে আবার এরকম হয়েছে, আমার সাথে হয়েছে। আমি জানি না তোমাদের সাথে হয়েছে কিনা। আমি সকাল থেকেই খোঁজ নিতেছিলাম যে কখন বরবাদের একটা নতুন আপডেট আসলে সামনে আসে, কখন আসলে ফার্স্ট লুক মোশন পোস্টারটা চোখের সামনে চলে আসে, বাট হতাশ হচ্ছিলাম বারবার। তারপর একবার ভাবলাম যে একটু আলোচনা করি যে রায়হান রাফির তুফানের সময় এরকম হয়েছিল, সাংবাদিকরা রেগে গিয়েছিল যে এরকম কেন হলো। তো এই ব্যাপারে সিনেমার টিমের আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত। আগে থেকেই এটা বোঝা উচিত যে আমাদের কতটুকু সময় লাগবে, আমরা কতটুকু সময়ের মধ্যে ব্যাপারটা দর্শকের সামনে নিয়ে আসতে পারবো। সাংবাদিকরা ওইখানে আমাদের জন্য ওয়েট করে, প্রত্যেকবারই এরকম দেরিটা করা উচিত কিনা, প্রফেশনালিজমের জায়গা থেকে এটা কতটুকু মানানসই, এই ব্যাপারগুলো আরেকটু ইনহ্যান্স করা উচিত, আরেকটু সুন্দরভাবে অ্যারেঞ্জ করা উচিত, তাই না? তাহলে ব্যাপারটা টোটালি সুন্দর লাগে। তো যাই হোক, অবশেষে কিন্তু চলে এসেছে বরবাদের ফার্স্ট লুক 3D মোশন পোস্টার। এইটা কিন্তু অন্যান্য পোস্টারের মতো না, মোশন পোস্টারের মধ্যেও আরেকটু ভিন্নতা এনেছে তারা। 3D কথাটা কিন্তু এখানে যুক্ত হয়েছে। তো আমি আসলে দেখি না এখনো পর্যন্ত, একসাথে দেখবো, হয়তো ভিডিও আপলোড করতে করতে দেরি হয়ে যেতে পারে, বাট এইটুকু সত্য যে আমি একসাথে তোমাদের সাথে দেখার জন্য জাস্ট এক ঝলক একটু দেখেছি যে লাইভে এটা চলতেছে, পর মুহূর্তেই সেটা আবার আমি সাথে সাথে মোবাইলে ইন করে নিয়েছি। তারপর এখন একসাথে দেখবো। ওকে, রেডি, 1 2 3 গো। আরে হেলিকপ্টার গেল, শহরে তো আগুন ধরে দিছে বস। ও মাই গড, কি লুক রে ভাই, এটা শাকিব খান। চোর শেষ, আবার আরে শহরে কিন্তু অলরেডি আগুন ধরে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে সত্যি সত্যি। তার মানে সিনেমায় প্রচুর ভায়োলেন্স থাকতে যাচ্ছে। আর ভাই জিপের সামনে রক্তের, ও মাই গড ভাই, সিনেমায় প্রচুর ভায়োলেন্স থাকবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। বাট ফার্স্ট লুক মোশন পোস্টারটা একটু খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমি খুব এক্সাইটেড, আর একটু বেশি সময় দেখতে পারলে ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, মেন পোস্টার আছে, হ্যাঁ মেন পোস্টার আবার ইয়া করবে, উন্মোচন করবে আর কি। চলো, শাকিব খান তো এখানে বসে রয়েছে, তাহলে ওইটাকে ভাই শাকিব খানটা কিন্তু শাকিব খানের মতো লাগতেছে না, মানে লুকটা কিন্তু আসলেই অন্য লেভেলের হয়েছে, সিরিয়াস। আরে আরে আসল খেলা তো এখন হবে। এটা মেন পোস্টার, ওটা আমার ভিডিও ছিল, এটা হচ্ছে মেন পোস্টার। ওরে আরে জোশ। সেদিন আমি বলছিলাম তথাকথিত নায়কের ফার্স্ট লুক পোস্টার, ফার্স্ট লুক আসলো না, ওই সময় বলছিলাম যে তাকে বলে অ্যানাউন্সমেন্ট। আমরা এই যে দেখবো, এই যে এখন দেখতেছি, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, রিয়েল অ্যানাউন্সমেন্ট। আরে ভাই বিজিএমটা তো ভাই পুরাই গুজবাম দিতেছে ভাই, সিনেমা হলে খেলা হবে। আরে হাতে পিস্তল, একদম কারের উপরে চেপে বসছে ভাই, কারে যে মাইরা তারপরে পেছনে ফেলা রাখছে, এইটা তো ভাই আমি তো ভাই পুরাই এক্সাইটেড। ভাল লাগছে এইভাবে। আসলে এর আগে বাংলাদেশের কোনো হিরোকে প্রেজেন্ট করা হয়নি। ও আবার আরেকটা চলে আসছে, এটা রিয়ালটা, হেলিকপ্টার উঠতেছে। ও কি ভয়ঙ্কর রে ভাই,
যে পরিমাণ রক্তের। তো বন্ধুরা, যেটা দেখলাম সত্যিকার অর্থে একদম অনেস্টলি যদি বলি, এই ধরনের লুকে, এই ধরনের ফিজিকে, এরকম একটা ডেডলি লুকে শাকিব খানকে আমি এর আগে কখনোই দেখি নাই। তুফানের শাকিব খান নতুনভাবে এসেছিল, কিন্তু বরবাদের শাকিব খান মনে হয় সত্যিকার অর্থেই সবকিছু বরবাদ করে দিতে আসতেছে। বাংলা সিনেমার ইতিহাসে আমার মনে হয় না যে এতটা ভায়োলেন্স, এতটা মানে দেখেই ফিল করা যাইতেছে যে এই সিনেমায় কী পরিমাণে মারাত্মক লেভেলের ভায়োলেন্স থাকতে পারে। ইয়েস, আর আমি 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 এখন শিওর, 100% শিওর যে এই সিনেমাটা রেটেড সিনেমা হতে যাচ্ছে। বাংলাদেশে শাকিব খানের একটা সিনেমা, সেখানে এই পরিমাণ এত প্রচুর ভায়োলেন্স, তো এই যে কী একটা অবস্থা, ওরে ভাই ভাই পোস্টারটা কিন্তু মারাত্মক কিছুর আভাস দিচ্ছে, সিরিয়াসলি বলতেছি। পেছনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সুউচ্চু বিল্ডিং, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই সিনেমার যে লোকেশন সেটা কতটা পশ হতে যাচ্ছে, কতটা আধুনিকতার ছোঁয়া থাকতে যাচ্ছে এই সিনেমাতে। আমরা যে বাংলাদেশের সিনেমায় যে ধরনের ব্যাকগ্রাউন্ড দেখে অভ্যস্ত, সেটাকে টোটালি চেঞ্জ করে দিতে আসতেছে বরবাদ, এইটুকু তোমরা শিওর থাকতে পারো। ইয়েস, আমরা যতটা এক্সপেকটেশন, আমার যতটা এক্সপেকটেশন ছিল, আমি যে কথা বলতে পারছি না, জড়ায় যেতেছে, আমি খুবই এক্সাইটেড ফিল করতেছি। মানে যতটা এক্সপেকটেশন আমার ছিল, আমি বলবো যে সেই এক্সপেকটেশনকে উতরে গেছে। 3D ফার্স্ট লুক মোশন পোস্টার থেকেই বোঝা যাচ্ছে যে এই সিনেমার কোয়ালিটি কতটা হাই লেভেলের হতে যাচ্ছে। বরবাদ লেখাটাতে আমরা যদি একটু খেয়াল করি, দেখা যাচ্ছে এখানে কাটাকাটির দাগ, মানে হচ্ছে ভাই এক কথায় প্রচুর প্রচুর খেলা হবে, প্রচুর কাটাকাটি হবে সিনেমার মধ্যে। আর যেভাবে দেখানো হয়েছে শাকিব খানের লুকটা, সম্পূর্ণ মুখের মধ্যে রক্তের চেটা, হাতে রক্ত, হাতে একটা রিভলভার পিস্তল আছে, সে সাইকো টাইপ। শাকিব খানের পোশাকটা কিন্তু হেভি স্টাইলিশ। এইভাবে এই ধরনের ফ্যাশনে, এই ধরনের লুকে, এই ধরনের হেয়ার স্টাইল বলি, ফিজিক বলি, ওভারঅল সব কিছুতেই কিন্তু একদম নতুনত্ব আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে? আসলে আমি শুধু বকবক করে যাচ্ছি, আমার কথাই প্রকাশ করে আমি আসলে কুলকিনারা খুঁজে পাচ্ছি না। তোমাদের মনোভাবটা কি এই ফার্স্ট লুক 3D মোশন পোস্টার দেখার পরে? এই যে একটা শহরে আগুন জ্বলতেছে, এই শহরে আসলে এরকম আগুন জ্বালাইলো কে? শাকিব খান না, শাকিব খান না, বরবাদের এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা নিয়ে তোমাদের এক্সপেকটেশন এখন কোন পর্যায়ে আছে? তোমাদের কাছে কি মনে হচ্ছে কতটা ভায়োলেন্স থাকতে পারে আসলে এই পোস্টার দেখার পর? তোমাদের কি মনে হচ্ছে? ভাই রক্তের ফোঁটাগুলা দেখা মাথা নষ্ট হয়ে যাইতেছে। গাড়ির সামনে, গাড়ির উপরে চড়ে বসছে, কতটা কোন লেভেলের সাইকো ক্যারেক্টার হলে এই ধরনের একটা ফার্স্ট লুক পোস্টার হতে পারে একটা মুভির? জাস্ট ইমাজিন করো। আগেই বলছিলাম যে বরবাদ সিনেমাটা ইতিহাস করবে, আগেই বলছিলাম যে বরবাদ সিনেমার ফার্স্ট লুক দেখে মুখের ভাষা হারায় ফেলবা, সেটা কিন্তু আসলেই হয়েছে। বাংলা সিনেমার কোনো নায়কের মতো শাকিব খানকে লাগতেছে না। কনফিউশন জাগতেছে এই ক্যারেক্টারটা নিয়ে, কারণ এই ক্যারেক্টারের চোখে কোনো মায়া দেখতেছি না, পুরোটাই ধ্বংসাত্মক মনোভাব দেখতেছি। ভাই ভায়োলেন্সের বাপ হতে যাচ্ছে এই শাকিব খানের বরবাদ। সিনেমাটার নাম যে কেন বরবাদ, এই ফার্স্ট লুক 3D মোশন পোস্টারটা দেখে আমি বুঝতে পারছি। আর এটা তো শুধুমাত্র একটা গ্লিমস, এটা তো কিছুই না, আসল খেলা তো বাকি রে ভাই, আসল খেলা তো বাকি। অনেক কথা বললাম। তো বন্ধুরা, অবশ্যই কমেন্টে তোমরা জানাও যে আসলে তোমাদের মনোভাব এই মুহূর্তে কি। আমি আসলে গুছিয়ে কথা বলার যে ভাষা, সেটা হারিয়ে ফেলছি। এক্সাইটমেন্টের লেভেলটা এত বেশি ছিল, আর এরকম একটা পোস্টার যে দেখব সেই আশা করি নাই আগে। এর আগে আমি বরবাদ সিনেমার লুক এবং বরবাদ সিনেমার একটা মানে একটা পিকচার আমি দেখেছিলাম, সেটা সেটা এরকম ছিল, কিন্তু এডিটিংয়ের পরে যে এটা এইখানে মানে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে রক্তাক্ত অবস্থা, 3D ব্যাপার স্যাপার সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা টোটালি আমার কাছে ইউনিক ছিল। সো আমি বলবো যে কোনো কথা হবে না, এবার ঈদে সব কিছু বরবাদ করে দিতে আসতেছে বরবাদ। তোমাদের ওপিনিয়ন আমি আশা করি সবার কমেন্ট পড়বো, রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।